গল্পকথন বেহাদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন সপ্তম পর্ব। অন্নপূর্ণা দেবীর কাছ থেকে ফিরে এসে চুপচাপ দীর্ঘ সময় বসে রইলেন চিত্রলেখা দেবী। তিনি যে কাজটি করতে যাচ্ছেন তার ফলাফল হবে ভয়ানক, কিন্তু এছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে তার হাতে নেই। যে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, তাতে কেবল এই একটি কাজই তাকে রক্ষা করতে পারে, টেনে তুলতে পারে খাদের কিনারা থেকে। সমস্যা হচ্ছে, কাজটি করতে হবে অত্যন্ত সাবধানে, গোপনে। সামান্য এদিক সেদিক হলেই হিতে বিপরীত হতে পারে, চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে তার সকল স্বপ্ন, সকল চেষ্টা। পরদিন গভীর রাতে তিনি ডেকে পাঠালেন অক্ষয়াদিত্যকে। বললেন, আমি অরিন্দমের সঙ্গে দেখা করতে চাই। অরিন্দমের সঙ্গে? এত রাতে? হুম, এবং এই সাক্ষাৎ হবে অতি গোপনে। এ কারণেই তোমাকে ডেকেছি। তুমি আর আমি ছাড়া যেন আর একটা কাকপক্ষীও কিছু টের না পায়। কেশবনাথ? হুম, তাকে দরকার হবে। অরিন্দমকে পাহারায় ৩ জন প্রহরী থাকে। কেশবনাথকে বলো কিছুক্ষণের জন্য হলেও তাদের সরিয়ে নিতে। আমি এখনই তার ঘরে যাব। আজ্ঞে। অরিন্দমের ঘরে মৃদু আলো জ্বলছে। সেই আলোতে তাকে দেখা যাচ্ছে। সে বসে আছে দেয়ালের দিকে মুখ করে। এত রাতেও তাকে জেগে থাকতে দেখে খানিক অবাক হলেন অক্ষয়াদিত্য। তবে চিত্রলেখা দেবীর কোনো ভাবান্তর হল না। কেশবনাথকে বললেন, যে ৩ জন প্রহরী অরিন্দমের পাহারায় থাকে তাদের একজনের নাম বিশু। বিশুকে ডেকে নিয়ে এসো। চিত্রলেখা দেবী অরিন্দমের ঘরের প্রহরীদের নাম জানেন দেখে ভারী অবাক হল কেশবনাথ ও অক্ষয়াদিত্য। কেশবনাথ বলল, কিন্তু রানীমা, আপনি যে বললেন প্রহরীদের সরিয়ে নিতে। বিশুর সঙ্গে আমার পরিচয় আছে, তাকে ডাকো। কেশবনাথ বিশুকে ডেকে আনল। চিত্রলেখা বললেন, অরিন্দম কি রোজ রাতেই জেগে থাকে? আজ্ঞে, ভোরের আলো ফুটলে ঘুমোতে যায়, তারপর প্রায় সারাদিন ঘুমায়। তুমি কি তোমার স্বর্ণমুদ্রা সব বুঝে পেয়েছ? আজ্ঞে, নতমস্তকে বলল বিশু। বুঝতেই পারছো, এ কেবল তোমার এখানকার প্রাপ্য পুরস্কার। কাজ শেষে তোমার জন্য আরো বড় পুরস্কার রয়েছে। আমি তোমার কয়েক পুরুষের পায়ের উপর পা তুলে খাওয়ার ব্যবস্থা করব। বিশু কুর্নিশের ভঙ্গিতে মাথা ঝুঁকালো। চিত্রলেখা বললেন, বাকি ২ জন প্রহরীকে কিছু না জানাতে পারলেই সবচেয়ে ভালো, কারণ এই কথা যত কম লোকে জানবে তত ভালো। সুতরাং যখন চূড়ান্ত সময় আসবে, তখন তোমার দায়িত্ব হচ্ছে তাদের ভুলিয়ে ভালিয়ে এখান থেকে সরিয়ে কোনোভাবে অরিন্দমকে বের করার ব্যবস্থা করে দেওয়া। বুঝেছ? আজ্ঞে। এখন ঘরের দরজা খোলো। রানীমা, সে কিন্তু স্বাভাবিক মস্তিষ্কে নেই। মুহূর্তেই ভয়ানক রূপ ধারণ করতে পারে। আপনি এই অবস্থায় তার ঘরে প্রবেশ করবেন? হ্যাঁ, তুমি দরজা খোলো। বিশু দরজা খুলে দিল। চিত্রলেখা তার ঘরে প্রবেশ করলেন, কিন্তু অরিন্দম ফিরেও তাকালো না। সে যেমন ছিল তেমনি বসে রইল দূরে। তবে মোমের আলোয় দেয়ালে তার দীর্ঘ ছায়া পড়েছে। সেই ছায়া ভয়ঙ্কর। চিত্রলেখা দেবী বার কয়েক তার নাম ধরে ডাকলেন। শেষের দিকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো অরিন্দম। তার মুখভর্তি নোংরা জট পাকানো দাড়ি, লম্বা চুল, টকটকে লাল চোখ দেখে রক্ত হিম হয়ে আসে। চিত্রলেখা দেবীও যে ভয় পাননি তা নয়, কিন্তু যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন তিনি। তারপর আঁচলের তলা থেকে একখানা ছোট কাপড়ের থলে বের করলেন। অরিন্দম কৌতূহলী চোখে সেই থলের দিকে তাকালো। চিত্রলেখা দেবী থলেটা অরিন্দমের দিকে ছুঁড়ে মারলেন। তারপর ক্রত্ব পদক্ষেপে বেরিয়ে এলেন ঘর থেকে। বাইরে দাঁড়ানো ৩ জোড়া চোখ অবাক বিস্ময়ে ঘটনাটি দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। ফেরার পথে অক্ষয়াদিত্য বললেন, মা, আপনি
এতদিনেও আমায় কিছু বলেননি, কিন্তু আজ আমি শুনতে চাই আপনার কি পরিকল্পনা, কি করতে চাইছেন আপনি? আর ওই কাপড়ের থলেতেই বা কি? ঈশানের পোশাক। ঈশানের? আর্তনাদের ভঙ্গিতে বললেন অক্ষয়াদিত্য। হুম। কেন? ঈশানের পোশাক দিয়ে সে কি করবে? এখন হয়তো কিছুই করবে না, বা করতেও পারে, কিংবা করার কথা ভাববে। কি করার কথা ভাববে? হয়তো বুনো উন্মাদনায়, প্রবল আক্রোশ আর প্রতিশোধ স্পৃহায় ওই পোশাকগুলো টুকরো টুকরো করে ছিঁড়বে। আর ছিঁড়তে ছিঁড়তে হয়তো ভাববে, এভাবে যদি ওই পোশাকের শিশুটিকেও সে ছিঁড়ে ফেলতে পারত, খুন করতে পারত। খুন? হুম। মানে? মানে অন্নপূর্ণা দেবীর পরিবারের যে কাউকে হত্যা করার জন্য বদ্ধ উন্মাদ হয়ে আছে অরিন্দম। যে রাতে সৃজিতার দুই পুত্রকে হত্যার জন্য কৃষ্ণেন্দু মিত্র যমকূপের কাছে নিয়ে গিয়েছিল, সে রাতে অরিন্দমকে বলা হয়েছিল সে তাদের উপর তার জীবকর্তনের প্রতিশোধ নেবে। মনে আছে তোমার? আগে হ্যাঁ। তখন ওই শিশুদের দেখে তার চোখে মুখে কি আক্রোশ, কি জিঘাংসা ফুটে উঠেছিল, তুমি দেখনি? আজ্ঞে। তাকে প্রহরীরা জোর করে আটকে রেখেছিল, কিন্তু পারছিল না। ঈশান ও ত্রিশানকে হাতের নাগালে পাওয়ার জন্য প্রায় উন্মাদ হয়ে উঠেছিল সে। বুনো পশুর হিংস্রতা ফুটে উঠেছিল তার চোখে মুখে, যেন তখনই ওই শিশুদের ছিঁড়ে খুঁড়ে মাটির সঙ্গে পিষে ফেলবে। মনে আছে তোমার? অক্ষয়াদিত্য জবাব দিলেন না। চিত্রলেখা দেবী বললেন, নিজের জমানো সব ক্রোধ, প্রতিহিংসা সে মিটিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। এটি তাকে আরো হিংস্র, আরো ভয়ানক দানবে পরিণত করেছে। তার অক্ষমতা, তার আক্রোশ আরো বাড়িয়েছে। কিন্তু এবার তার সেই আক্রোশ মিটিয়ে নেবার সুযোগ আমি তাকে দেব। কি? বিস্ফোরিত চোখে তাকালেন অক্ষয়াদিত্য। এ কি বলছেন আপনি? হুম। আমি জানি মানুষ হিসেবে তুমি অত নির্মম, ক্রু কিংবা নিষ্ঠুর নও। ফলে কথাটি আগেই তোমায় বলতে চাইনি, কারণ এই নিয়ে তোমার সঙ্গে অযথা যুক্তিতর্ক দিয়ে আমি সময় নষ্ট করতে চাইনি। কিন্তু অক্ষয়, এছাড়া আর কোনো উপায় আমাদের জানা নেই। অক্ষয়াদিত্য বেশ কিছুক্ষণ কথা বললেন না। তিনি বিষয়টি বোঝার চেষ্টা করলেন। তারপর বললেন, তার মানে অরিন্দমকে দিয়ে আপনি ঈশানকে হত্যা করাবেন? হ্যাঁ, কেবল এই একটিমাত্র উপায়েই এই যুদ্ধ থেকে কৃষ্ণেন্দু মিত্রর সরে যাওয়ার ঠেকানো সম্ভব। সম্ভব সর্বশক্তি দিয়ে এই যুদ্ধে তার অংশগ্রহণ নিশ্চিত করাও। এছাড়া আর কোনো উপায় খোলা নেই অক্ষয়। চিত্রলেখা দেবীর কথাটি ভেবে দেখলেন অক্ষয়াদিত্য। তিনি যথার্থই বলেছেন। অরিন্দম যদি ঈশানকে হত্যা করে, তবে বিনয়াদিত্যের সঙ্গে কৃষ্ণেন্দু মিত্রর বন্দি বিনিময় বা সন্ধির আর কোনো সুযোগই থাকবে না। তখন নিজের সন্তানদের রক্ষায় সর্বাত্মক যুদ্ধই হবে তার একমাত্র পথ, এবং সেই যুদ্ধ জয়ের জন্য তার চেয়ে বেশি আগ্রাসী আর কেউই হবে না। কিন্তু মা, কৃষ্ণেন্দু মিত্র যদি কোনোভাবে জানতে পারে যে এই ঘটনা আমাদের ষড়যন্ত্রে হয়েছে, জানলেও তার কিছু করার থাকবে না। এই যুদ্ধ তিনি এড়াতে পারেন না। তবে হ্যাঁ, আমাদের সঙ্গেও তার চিরস্থায়ী শত্রুতা তৈরি হবে। এ কারণেই তিনি যেন কিছু না জানেন, না বোঝেন, সেটি সবার আগে নিশ্চিত করতে হবে। আর এ কারণেই এত সতর্কতা। বিষয়টি এমনভাবে ঘটাতে হবে যেন অরিন্দম সুযোগ পেয়েই কাণ্ডটি ঘটিয়েছে, এবং আমরা এর কিছুই জানি না। ফলে তখন আর তার কিছুই করার থাকবে না। তখন বরং আমাদের উপর নির্ভরশীল হয়ে উঠবেন তিনি। আমাদের কথা ছাড়া কিছুই করার উপায় থাকবে না তার। অক্ষয়াদিত্য মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। চিত্রলেখা অবশ্য তা লক্ষ্য করলেন না। তিনি কেশবনাথকে বললেন, ঘটনা ঘটার পরপরই অরিন্দমের প্রহরী বিশুকে হত্যা করতে হবে। আজ্ঞে। এবার অবাক হওয়ার পালা কেশবনাথের। বিশুকে? যে অরিন্দমকে বের হতে সাহায্য করবে? হুম। আর তাকে এমনভাবে হত্যা করতে হবে যাতে মনে হয় যে সে কোনো দুর্ঘটনায় নিহত হয়েছে। এই ঘটনার কোনো সাক্ষী আমি রাখতে চাই না। বলেই নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন চিত্রলেখা দেবী। অক্ষয়াদিত্য ও কেশবনাথ চোখ ভর্তি বিস্ময় নিয়ে
তার গমন পথের দিকে তাকিয়ে রইল। অন্নপূর্ণা দেবীর অবস্থা ভয়াবহ। চিত্রলেখা দেবী তার কারাকক্ষ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় কেঁদেছেন তিনি। অনেক কিছু ভেবেছেন, কিন্তু কোনো ভাবনাই তাকে এই বিপদ থেকে মুক্তির কোনো পথ দেখাতে পারেনি। ঈশানকে হত্যা করবেন চিত্রলেখা, যাতে কৃষ্ণেন্দু মিত্রের পক্ষে বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর আর কোনো উপায়ই না থাকে। এই কারণেই চিত্রলেখা বলেছিলেন তার কাছে এমন এক অস্ত্র আছে, যে অস্ত্র ব্যবহার করে তিনি গুপ্তকক্ষের তথ্য প্রকাশ্যে অন্নপূর্ণাকে বাধ্য করতে পারতেন। বিষয়টা যতক্ষণে অন্নপূর্ণা দেবী বুঝতে পারলেন, ততক্ষণে তার পুরো পৃথিবী যেন চোখের সামনে ভেঙে পড়তে লাগল। চিত্রলেখা দেবী ওই শান্ত সৌম্য মুখের আড়ালে যে এমন নিষ্ঠুর নৃশংস একজন মানুষও লুকিয়ে থাকতে পারে, এ তিনি ক্ষুণাক্ষরেও ভাবতে পারেননি। পারলে বহু আগেই ওই রোগা মলিন আপাতদৃষ্টিতে অসহায় চিত্রলেখাকে তিনি নিজ হাতে হত্যা করতেন। তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি উদ্ভব হতো না। ক্ষমতার লোভ যে কত ভয়ানক, কত বীভৎস হতে পারে, তা যেন আজ আবার নতুন করে উপলব্ধি করতে পারলেন অন্নপূর্ণা। কিন্তু সমস্যা হচ্ছে, এই উপলব্ধি মানুষ ক্ষমতায় থাকলে করতে পারে না, করতে পারে ক্ষমতাচ্যুত হলে। তাহলে তিনি নিজেও কি কম নৃশংস ছিলেন, কম নিষ্ঠুরতা দেখিয়েছিলেন চিত্রলেখা দেবীর প্রতি? দেখাননি। কিন্তু কই, তখন তো এই যন্ত্রণা উপলব্ধি করতে পারেননি। পারছেন এখন। এ যেন জগতেরই রীতি। কুটার কখনো বৃক্ষের যন্ত্রণা বুঝতে পারে না, সে কেবল বোঝে কত তীব্র আঘাতে কত দ্রুত বৃক্ষ ভূপাতিত করা যাবে। প্রায় একটা দিন মৃত মানুষের মতো পড়ে রইলেন অন্নপূর্ণা দেবী। এই ভয়াল দশা থেকে পরিত্রাণের কোনো উপায়ই খুঁজে পেলেন না। তবে পরদিন রাতে হঠাৎ উঠে বসলেন, তারপর খাবার খেলেন, যেন নিজেকে খানিক স্থির ও কর্মক্ষ করতে চাইছেন। যে করেই হোক ঈশানকে রক্ষা করতে হবে। কিন্তু এই বন্দিদশা থেকে, যেখানে নিজেকে মুক্ত করারই কোনো উপায় তার জানা নেই, সেখানে ঈশানকে কিভাবে রক্ষা করবেন? শেষ অবধি রঘু ও ভীমকে ডাকলেন তিনি। তারপর সরাসরি বললেন, তোমরা যা ভাবছ তা নয়, যুদ্ধ বন্ধ হচ্ছে না। রানীমা বুঝি তাই বললেন? হুম, এটা একটা কৌশল। বরং রাজবাড়িতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটতে যাচ্ছে। আর এই ঘটনা ঘটলে চন্দ্রগড়কে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে রায়পুর। এই রাজবাড়ির সামান্য পোকামাকড়ও তাদের আক্রমণ থেকে রক্ষা পাবে না। কি ঘটনা? ভয়ঙ্কর নৃশংস এক ঘটনা। সেই ঘটনার কথা বলতেও আমার গা কাঁপছে। তবে এখন শুধু এইটুকু মনে রাখো, আমি অন্নপূর্ণা দেবী। কেউ যদি আমার ক্ষতির চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, তাকে আমি যেমন কখনো ক্ষমা করি না, ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, তেমনি কেউ যদি আমার সামান্য উপকারও করে, তাহলে তার সেই উপকারের কথাও আমি কখনো ভুলি না। তার প্রাপ্য সম্মান, যথাযোগ্য পুরস্কার আমি তাকে দেই। সুতরাং আমি তোমাদের কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না। তোমরা দুজন যদি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করো এবং আর কদিন বাদেই নরকে পরিণত হতে যাওয়া এই রাজবাড়ি থেকে নিজেরাও পালিয়ে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে চলো। আমি তোমাদের রক্ষা করব। আমি অন্নপূর্ণা দেবী প্রতিশ্রুতি দিচ্ছি, এখান থেকে বের হতে পারলে আমি তোমাদের 7 পুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করে দেব। তারা যাতে রাজার হালে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করব। শুধু তাই নয়, রায়পুর যখন চন্দ্রগড় দখল করে নেবে, বিনয়াদিত্য ও সৃজিতা যখন ফিরে আসবে, তখন আমি তোমাদের রাজকীয় পদ পদবি ও সম্মানের ব্যবস্থা করব। রঘু ও ভীম চুপ করে রইল, যেন তারা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারছে না, ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। অন্নপূর্ণা দেবী বললেন, তোমরা আমায় বিশ্বাস করতে পারছো না, তাই না? রঘু ও ভীম এবারও জবাব দিল না। অন্নপূর্ণা দেবী বললেন, ঠিক আছে, আমায় এখান থেকে বের হতে সাহায্য করতে যদি তোমাদের আপত্তি থাকে, তাহলে অন্তত একটা কাজ আমার জন্য করো। সেটির জন্য তোমরা তোমাদের প্রাপ্য পুরস্কারই পাবে। কি কাজ? রাজা কৃষ্ণেন্দু মিত্রের কাছে একটা খবর পৌঁছে দিতে হবে। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন।
তোমরা সম্মত হলেই কেবল আমি সেটি তোমাদের বলবো। কিন্তু রানীমা, তিনি তো এই রাজবাড়িতে থাকেন না। তার থাকার ব্যবস্থা রাজবাড়ির বাইরে রাজ অতিথিশালায়। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা, এবং সেখানে প্রবেশের অধিকার আমাদের নেই, তার কাছে পৌঁছানোরও না। অন্নপূর্ণা দেবী মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু একটা বিষয়ে তিনি সতর্ক ও চিন্তিত। যদি কোনোভাবে এই কথা চিত্রলেখা দেবীর কানে পৌঁছে যায়, তাহলে সামান্য যে সম্ভাবনাটুকু এখনো বাকি রয়েছে তাও সর্ব অর্থে বিনিষ্ট হবে। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। ফলে অনেকটা বেপরোয়া ভঙ্গিতেই শেষ চেষ্টাটা করলেন তিনি। বললেন, ভীম, রঘু, আজ্ঞে, তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না? এই রাজবাড়িতে এখন অনেকগুলো পক্ষ। বাইরে থেকে পক্ষগুলোকে এক মনে হলেও আসলে ভেতরে ভেতরে তারা বিভক্ত। নানান বিভেদ তাদের মধ্যে তৈরি হয়েছে। সে কারণেই হঠাৎ করে এত বড় যুদ্ধবন্ধের কথা উঠেছে। কিন্তু যুদ্ধবন্ধের কোনো নমুনা কি তোমরা দেখতে পাচ্ছ? ভীম ও রঘু মাথা নাড়ালো। পাচ্ছ না? কৃষ্ণেন্দু মিত্রের সন্তানদের বিনয়াদিত্য জিম্মি করে হত্যার হুমকি দিলেও কেন চিত্রলেখা দেবী যুদ্ধ বন্ধ করছেন না? তার মানে কৃষ্ণেন্দু মিত্র সন্তানদের জীবনের কোনো মূল্য তার কাছে নেই, এবং এই যুদ্ধ যে বন্ধ হবে না তা তিনি নিজে আমায় বলেছেন। তার মানে কৃষ্ণেন্দু মিত্র আর তার মিত্র নন, বরং যে কোনো মুহূর্তে তাদের দুজনের মধ্যে ভয়ানক বৈরিতা শুরু হবে। তার উপরে রায়পুর তো আছেই। তাহলে একবার ভাবো, জয়ের পাল্লা কোন দিকে ভারী। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? বলে খানিক থামলেন তিনি। ভীম ও রঘুর প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলেন। তাদের চোখে মুখে আবার একটা দ্বিধার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সুযোগটা নিলেন তিনি। বললেন, আমায় এখান থেকে বের হওয়ার সুযোগ করে দিলেই কেবলমাত্র আমি তোমাদের সেই গুপ্ত কক্ষের কাছে নিয়ে যেতে পারবো। শুধু তাই নয়, তোমরা চাইলে আমার সঙ্গেও যেতে পারো। আমি আবারও কথা দিচ্ছি, তোমাদের এই ঋণ আমি কোনোদিন ভুলব না, ভোলা সম্ভব নয়। কিন্তু যদি তা না করো, তাহলে এই যুদ্ধ শেষে তোমাদের কি নৃশংস পরিণতি হবে তা কি তোমরা ভেবে দেখেছ? আমি তো এইসব কিছুই ভুলব না। ভীম ও রঘু এবার অস্থির হয়ে উঠল। অনেকদিন ধরেই অন্নপূর্ণা দেবীর কথা, নানান প্রতিশ্রুতি, ভয়ভীতি এবং গুপ্তকক্ষের সম্পদের লোভে তারা বেশ খানিকটা রাজি হয়েই ছিল। কিন্তু পরবর্তীকালে হঠাৎ যুদ্ধবন্ধের কথা শুনে আবার সতর্ক হয়ে গিয়েছিল। এখন আবার দ্বিধাগ্রস্ত হয়ে উঠল। ফলে তারা দুজন সরে গিয়ে নিজেদের মধ্যে কি সব ছলপরামর্শ করতে লাগলো। তারপর ফিরে এসে বলল, আজ্ঞে রানীমা, আমরা আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমাদের বিষয়টা কিন্তু আপনাকে দেখতেই হবে। একথা তোমাদের বলতে হবে না। এই মুহূর্ত থেকে তোমরা আমার জীবনদাতা, আর জগতের কোনো মানুষই তার জীবনদাতার কথা ভুলতে পারে না। কিন্তু এই কারাগার থেকে না হয় বের করতে পারবো আমরা, তারপর রাজবাড়ির বাইরে কি করে বের হবেন সেই চিন্তা তোমাদের করতে হবে না। এই রাজবাড়ির তলায় এমন সব গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যে তার কথা আমি ছাড়া এই মুহূর্তে আর তেমন কেউই খুব একটা জানে না। তবে সবার আগে আমি কুঞ্জবালার সঙ্গে দেখা করতে চাই। কুঞ্জবালা? অবাক গলায় বলল ভীম। হুম, শ্রীজিতার দাসী কুঞ্জবালা। তার দায়িত্বেই রয়েছে ঈশান। আমি বের হয়ে আগে তার সঙ্গে যোগাযোগ করতে চাই। তোমরা এই খবরটা গোপনে তার কাছে পৌঁছে দিতে পারবে না? ভীম ও রঘু খানিক পরস্পরের মুখ চাওয়াচাই করল। তারপর ইতস্তত ভঙ্গিতে বলল, তা বোধহয় পারা যাবে রানীমা। তোমরা আমায় কি করে বের করবে? প্রতি রাতে যে দাসী আপনার নানান কার্যাদি সম্পন্ন করতে আসে, তাকে অচেতন করে তার পোশাক আপনাকে পরতে হবে। তারপর তার বেশে আমরা আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব। হুম, বলে খানিক থম মেরে রইলেন অন্নপূর্ণা। তারপর বললেন, তাহলে আমি কাল রাতেই এখান থেকে বের হতে চাই, কারণ আমার হাতে সময় খুব কম। তোমরা যে করেই হোক কুঞ্জের কাছে এই খবর পৌঁছে দেবে, আর বলবে ঈশান ও তাকে সহ আমি এখান থেকে বেরোতে চাই, যে কোনো মূল্যেই হোক। সে যেন জমকূপের কাছে ঈশানকে নিয়ে আমার সঙ্গে দেখা করে, আর সময়টা তোমরা নির্ধারণ করবে। কিন্তু রানীমা, ঈশানকে নিয়ে সে অত রাতে কিভাবে বের হবে? যেভাবে আমায় বের করবে
অন্য কোনো দাসীর পোশাকে সে ঈশানকে নিয়ে বের হবে, কারণ ওই মহল থেকে যে সে ঈশানকে নিয়ে পালাতে পারে এই চিন্তা ঘুণাক্ষরেও কারো মাথায় থাকার কথা নয়। তাছাড়া সবার মধ্যে এই ভাবনা থাকাই স্বাভাবিক যে যদি সে পালাতেও চায় তাহলে ওই মহল থেকে না হয় বের হলো, কিন্তু তারপর রাজবাড়ির এত এত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ওই সুউচ্চ চার দেয়ালের অনতিক্রম বাধা সে কি করে পেরোবে? এ তো অসম্ভব ভাবনা, তাই না? আজ্ঞে। সুতরাং ওই মহলের সবকিছু ঢিলেঢালাই থাকার কথা, তেমন কোনো পাহাড়ও থাকার কথা নয়। আর এই সুযোগ নিয়েই কাজটি করা খুব কঠিন হবে বলে আমার মনে হয় না। তার উপর যুদ্ধ প্রস্তুতি সহ অন্যান্য বিষয় নিয়ে এখন সবাই ব্যস্ত, কুঞ্জবালা কিংবা ওই ছোট শিশুর প্রহরা নিয়ে নয়। অন্নপূর্ণা দেবীর কথা মিথ্যে নয়, কুঞ্জবালা যে মহলে রয়েছে সেখানে তেমন কোনো প্রহরার ব্যবস্থাই নেই, বরং খুব স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু ভীম ও রঘুর পক্ষে কুঞ্জবালাকে একা পাওয়া সহজ হলো না, ফলে সেই রাতে তারা তাকে কোনো খবরই পৌঁছাতে পারল না। পারল পরদিন দুপুরে। খবর শুনে কুঞ্জবালা হতভম্ব হয়ে গেল। সে তার দূরতম কল্পনাও ভাবেনি এই রাজবাড়িতে এমন কোনো সুযোগ কখনো আসতে পারে। তবে চট করে ভীমের কথা সে বিশ্বাসও করতে পারছিল না। ভীম তখন বলল, রানীমা, এর আগের একটা ঘটনায় এখনো তোমার কাছে কৃতজ্ঞ। কোন ঘটনা? গৌরী নামের সেই মেয়েটির জীবকর্তনের ঘটনায়। তুমি তখন বলেছিলে যে গৌরী ও তার মা কৃষ্ণা তোমার দাসীদলের সঙ্গেই রায়পুর থেকে এসেছিল। ওই ঘটনায় রানীমা এখনো তোমার প্রতি ঋণী। কুঞ্জ কথা বলল না। ভীম বলল, এবং ওই ঘটনায় তোমার পুরস্কৃত করতে চাইলেও তুমি বলেছিলে পরে কখনো প্রয়োজন হলে চেয়ে নেবে, কিন্তু রানীমা আর তা পরিশোধ করতে পারেননি। তিনি তোমার সেই উপকার ও ঋণের কথা এখনো ভুলেননি। এবার তুমি তার ঋণ দ্বিগুণ করছো, ফলে তুমি যা চাইবে তাই দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। কুঞ্জবালা কথা বলল না। কোনো এক অদ্ভুত কারণে সে অন্নপূর্ণা দেবীকে পছন্দ করে। মানুষটা দ্রুত, নিষ্ঠুর, কিন্তু তারপরও তার ব্যক্তিত্বে এমন কিছু রয়েছে যা তাকে প্রবলভাবে আকর্ষণ করে। তাছাড়া জন্মের পর থেকে ঈশান তার কাছেই বড় হয়েছে। সৃজিতা তার জৈবিক মা হলেও কুঞ্জবালাই মূলত তার প্রকৃত মায়ের দায়িত্ব পালন করেছে। ফলে ঈশানের জীবন বাঁচানোর এই সুযোগ সে কিছুতেই হারাতে চায় না। ভীম তাকে রাতের নির্দিষ্ট একটি প্রহরের কথা বলল। কারাগারের উত্তর দিকের ফটকের কাছ থেকে মশালে আগুন জ্বালিয়ে সে যখন ইঙ্গিত দেবে তার কিছুক্ষণের মধ্যেই কুঞ্জকে মহল থেকে বের হতে হবে। তবে তার আগে আরও একটি কাজ করতে হবে কুঞ্জবালাকে। এই মহলের যে সকল দাসী কুঞ্জবালার আশেপাশে থাকে তাদের খাবারে বিশেষ এক ধরনের বটিকা মিশিয়ে দিতে হবে, যাতে খাওয়ার পরপরই তারা গভীর ঘুমে ঢলে পড়ে। সেই বটিকাও সরবরাহ করল ভীম। তার পরের সময়টুকু কাটতে লাগলো প্রবল অস্থিরতায়। মহলে কুঞ্জবালার সময় যেন কাটতেই চাইছিল না। প্রতিটি মুহূর্তকে মনে হচ্ছিল সুদীর্ঘ বছর। বুকের ভেতর প্রবল ধুকপুকানি, আতঙ্ক, অস্থিরতা, যেন তার হৃদয় কম্পনের শব্দ সবাই শুনতে পাচ্ছে। তার মুখ দেখেই বুঝে ফেলছে মন। তারপরও যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করল সে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই নেমে আসবে রাতের অন্ধকার। দাসীরা যেখানে একসঙ্গে খাবার খায় সেখানে গিয়ে খাবারের সঙ্গে ওই বটিকাও মিশিয়ে দিয়ে এলো সে। তারপর অপেক্ষা করতে লাগলো চূড়ান্ত ক্ষণের। রাতের অন্ধকার ততক্ষণে প্রগাঢ় হয়েছে। কারাকক্ষে তীব্র অস্থিরতা নিয়ে অপেক্ষা করছেন অন্নপূর্ণাও। জমকূপের পাশে যে সিঁড়িখানা রয়েছে সেই সিঁড়ির দ্বিতীয় ধাপের তলায় খানিক খুঁড়লেই বেরিয়ে আসবে একখানা গুহামুখ। সেই গুহামুখ ঢেকে রাখা আছে প্রাচীন পাথরের এক খণ্ড দিয়ে।
পাথরের খণ্ডটা সরাতে পারলেই উন্মুক্ত হবে আরো একখানা সরু সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নামলেই গুহাপথ। পথের দুই ধারে সংকীর্ণ গোপন কতগুলো কক্ষ। তাতে সংরক্ষিত আছে এই রাজবাড়ির কত কত ইতিহাস, কত কত ধনরত্ন। অন্নপূর্ণা দেবী ছাড়া ওই গুহাপথের কথা এখন আর তেমন কেউই জানে না বলে মনে হয়। চন্দ্রবংশের শাসনের সময় কয়েকশো বছর আগে ওই গুহাপথ তৈরি করা হলেও পরবর্তীকালে এক ভূমিকম্পে তা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর বহু বছর আর ওই পথের সংস্কার করা হয়নি, ফলে ব্যবহৃত হয়নি আর। বরং কালের পরিক্রমায় ধীরে ধীরে তা অতীতের বিলুপ্ত এক ঘটনা হিসেবেই বিস্মৃত হয়েছিল। কিন্তু নিজের স্বামীর শাসনামলে অতি গোপনে সেই গুহাপথ আবার সংস্কার করিয়েছিলেন অন্নপূর্ণা দেবী। এমনকি বিষয়টি গোপন রাখতে হত্যা করা হয়েছিল শ্রমিকদেরও। আজ এত বছর পর তা যে এভাবে কাজে লেগে যাবে কে জানতো। ওই পথে একবার নেমে যেতে পারলেই আর কোনো বিপদের ভয় নেই। সকলের চোখ ফাঁকি দিয়ে তারা চলে যেতে পারবেন জেলেপল্লীর কাছে থাকা অশ্বত্থ গাছ সংলগ্ন নদীর ঘাটে। সেখানে নিশ্চয়ই কোনো না কোনো নাও পাওয়া যাবে। যাওয়ার সময় গুপ্তকক্ষ থেকে যতটুকু সম্ভব ধনরত্ন নিয়ে যেতে হবে। ভীম, রঘু, কুঞ্জবালা যে উপকার তার করেছেন, তাতে ওই পুরো কক্ষ উন্মুক্ত করে দিলেও তাদের ঋণ শোধ হবে না। তবে এখন একসঙ্গে খুব বেশি কিছু নেওয়ার পরিস্থিতি নেই, সে কথা তারা নিশ্চয়ই বুঝবে। অবস্থার পরিবর্তন হলে তাদের প্রাপ্য সম্মান ও সম্মানীর ব্যবস্থা অবশ্যই করবেন অন্নপূর্ণা দেবী। রাত বাড়তে থাকল। অন্নপূর্ণা দেবী মানসিকভাবে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই তার কারাপরিচিকার আসবে। ভীম ও রঘু চারদিকে সতর্ক দৃষ্টি রেখেছে। সতর্ক দৃষ্টিকে অপেক্ষা করছে কুঞ্জবালাও। তার হৃদকম্পনের শব্দ ও গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাতের সঙ্গে সঙ্গে রাজবাড়ির পরিবেশও শুনশান হয়ে উঠছে। সতর্ক চোখে জানালার গারদে বারবার চোখ রাখছে সে। কারাগারের উত্তর ফটক থেকে প্রথম একবার মশালের সংকেত আসার কথা। সেই সংকেতের মানে কুঞ্জবালাকে প্রস্তুত হতে হবে। ততক্ষণে অন্নপূর্ণা দেবীর কক্ষে ঢুকে যাওয়ার কথা কারাপরিচিকার। তাকে অচেতন করেই তার পোশাক পরে বেরিয়ে আসবেন অন্নপূর্ণা দেবী। তখন দ্বিতীয় সংকেত পাঠানো হবে কুঞ্জবালাকে। তৃতীয় সংকেত পাঠানো হবে যখন জমকূপের সিঁড়ির তলার গুহা খোঁড়া শুরু হবে। এই তৃতীয় সংকেতের সময়ই বেরিয়ে পড়তে হবে তাকে, যাতে গুহার কাছে গিয়ে ঈশানকে নিয়ে বেশি অপেক্ষা করতে না হয়। সরাসরি গোপন সিঁড়ি বেয়ে নেমে পড়তে পারে সে। সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কুঞ্জবালা একবার চারপাশটা ঘুরে দেখেও এলো। সব শুনশান, কোথাও অস্বাভাবিক কিছু নেই। ঘরে পালঙ্কের উপর ঘুমাচ্ছে ঈশান। দুজন দাসী তার ঘরে। সামনের ঘরে আরো দুজন। তাদের প্রত্যেকেরই চোখ ঢুলু ঢুলু, যে কোনো সময় ঘুমিয়ে পড়বে। এখন কেবল আলোক সংকেতের অপেক্ষা। কুঞ্জবালার উত্তেজনার পারদ হঠাৎ আকাশচুম্বী হয়ে গেল। প্রথম আলোক সংকেত সে পেয়ে গেছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন অন্নপূর্ণা দেবী। সে দম বন্ধ উত্তেজনা নিয়ে দ্বিতীয় আলোক সংকেতের অপেক্ষা করতে লাগল। ততক্ষণে দাসীরা সব গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় আলোক সংকেতের দেখা পেল কুঞ্জ। তার মানে এতদিনের কারাবাস থেকে মুক্তি ঘটেছে অন্নপূর্ণা দেবীর। সবকিছু ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে। কারাগারের যে দীর্ঘ গলিপথ, তাতে আরো অনেক প্রহরী থাকে। তারা তাহলে পরিচিকার বেশে বেরিয়ে আসা অন্নপূর্ণা দেবীকে সন্দেহও করতে পারেনি, বুঝতে পারেনি কিছু। তুমুল আনন্দে বুকের ভেতরটা ঝলমল করে উঠল কুঞ্জবালার। আহা, আবার মুক্ত, নতুন জীবন। সেই জীবনে সে আর এই তুচ্ছ দাসীর জীবন নয়। অন্নপূর্ণা দেবীর কাছে চেয়ে নেবে এক আলো ঝলমলে নতুন জীবন, যে জীবন হবে সম্মান, শান্তি ও প্রাচুর্যের। সে উঠে দাঁড়ালো। তারপর আলগোছে কোলে তুলে নিল ঘুমন্ত ঈশানকে।
আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো, যাতে চূড়ান্ত আলো সংকেত দেখা মাত্রই দ্রুততম সময়ে ঘর থেকে বেরিয়ে পড়তে পারে। কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না। এক একটা মুহূর্ত হয়ে উঠতে থাকে দীর্ঘ, প্রলম্বিত, দুশ্চিন্তাকর। তাহলে কি কোনো সমস্যা হলো? ধরা পড়ে গেল ভীম, রঘু ও অন্নপূর্ণা দেবী? কে জানে, হয়তো এই সময়ে জমকূপের কাছেও কোনো প্রহরা ছিল। থাকলে তাদের চোখে পড়ে যাওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। যদিও ওই দিকটা সাধারণত নির্জনই থাকে, বিশেষ কোনো ঘটনা ছাড়া ওখানে তেমন কারো যাতায়াত নেই। তাহলে কি এমন হলো যে তৃতীয় আলোক সংকেত আর আসছে না? কেন এত দেরি হচ্ছে? প্রবল ভয়, শঙ্কা ও হতাশায় কুঞ্জবালার প্রত্যাশার পারদ যেন আবার নিম্নগামী হতে শুরু করল। বুকের ভেতর ফেনিয়ে উঠতে লাগলো ভয়ানক কান্না ও কষ্টের জলোচ্ছ্বাস, যন্ত্রণা কাতর চিৎকার। দম বন্ধ হয়ে আসতে লাগলো প্রবল আতঙ্কে। তাহলে কি এই নরক থেকে আর কখনো মুক্তি মিলবে না তাদের? ঠিক সেই মুহূর্তেই জ্বলে উঠল চূড়ান্ত আলোক সংকেত। কুঞ্জবালার মনে হলো তার বুক হঠাৎ অসংখ্য আলোর রোশনাই হতে লাগলো। সতেজ দমকা হাওয়ায় ভেসে যেতে লাগলো সকল সন্দেহ ও শঙ্কা, দ্বিধা ও দহন। বুক ভরে নিঃশ্বাস নিল সে। তারপর পা বাড়ালো দরজার দিকে। কিন্তু সঙ্গে সঙ্গেই শীতল বরফের মতো জমে গেল তার পাজোড়া। সামনেই পুরো দরজা জুড়ে দাঁড়িয়ে আছে বিশালদেহী ভয়াল দর্শন এক মানুষ। তার চোখে মুখে তীব্র জিঘাংসা। হিংস্র পশুর মতো ফোঁস শব্দ করছে সে। মুখে ক্রু হাসি, চোখে উন্মাদের দৃষ্টি। যেন আর এক মুহূর্তের মধ্যেই দানবীয় শক্তিতে মানুষটা ঝাঁপিয়ে পড়বে তার উপর। কুঞ্জবালার হঠাৎ মনে হলো মানুষটাকে সে চেনে। রাজা কৃষ্ণেন্দু মিত্রের জ্যৈষ্ঠ পুত্র অরিন্দম মিত্র। এই মানুষটার জীব কর্তনের সময়ই সাহায্য করেছিল সে। মানসিকভাবে প্রায় অসুস্থ মানুষটাকে তার কক্ষে আটকে রাখা হয়েছিল। কঠিন প্রহরার ব্যবস্থাও ছিল সেখানে। তাহলে সেই মানুষটি এখন এখানে এলো কি করে? কেন এলো? কুঞ্জবালা আর ভাবার অবসর পেল না। তার আগেই দানব সদৃশ্য ভয়ঙ্কর হিংস্র ওই মানুষটা তার দিকে পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো। পুষ্পলতাকে রামচন্দ্রপুরে তার মাসির বাড়িতে পৌঁছে দিল অরুণ। নিঃসন্তান মালতী রানী বয়োবৃদ্ধ অসুস্থ। তার দেখাশোনার জন্য বাড়িতে কজন দাসী ছাড়া আর তেমন কেউ নেই। অরুণ প্রথমে ভেবেছিল সে বাড়ি অবধি যাবে না। আপাতত লোকালয় এড়িয়ে চলাটাই তার জন্য মঙ্গল। চট করে কারো চোখে পড়তে চায় না সে। কারণ কে কোথায় কিভাবে ওত পেতে আছে কে জানে। ফলে ভানুকে দিয়েই তাকে পাঠাতে চেয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালো সে। কেন পাল্টালো তার স্পষ্ট উত্তরও তার জানা নেই, কিংবা আছে হয়তো। কিন্তু সেই উত্তরের মুখোমুখি আর নিজেকে দাঁড় করাতে চাইল না, বরং বাড়িতে বসল কিছুক্ষণ। কুশলতার এমন অকস্মাৎ আগমনে তার মাসি অবাক হলেও সঙ্গে সঙ্গেই কিছু জিজ্ঞেস করলেন না। তিনি অসুস্থতায় শয্যাশায়ী। ফলে অরুণকে দেখতেও আসতে পারলেন না। দাসীদের দিয়েই সামান্য জলখাবারের ব্যবস্থা করলেন। ধুলোয় ধূসরিত অরুণ এতদিনে যেন নিজেকে খানিক বিন্যস্ত করে নেওয়ার সুযোগ পেল। কুয়োতলায় গিয়ে হাত মুখ ধুয়ে নিল সে, মাথায় জল ঢালল, তারপর ঘরে এসে বসল। ভানু এবং শৈলগিরি অপেক্ষা করছে লোকালয়ের বাইরে জঙ্গলে। বিকেলের আলো ততক্ষণে প্রায় মরে এসেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। শুরু করতে হবে আসল যাত্রা। ফলে উঠে দাঁড়ালো অরুণ। তাকে এগিয়ে দিতে দরজার বাইরে বেশ খানিকটা পথ সঙ্গে এলো পুষ্পলতা। তারপর দাঁড়িয়ে রইল চুপচাপ। অরুণ ঘোড়াটা নিয়ে এলো আস্তাবল থেকে। তারপর দাঁড়িয়ে রইল সেও, যেন এক অন্তহীন নীরবতা।
এই নীরবতা আর কখনোই কাটবে না। কেবল দুটি মানুষের হৃদয়ের অব্যক্ত বেদনা গাঢ় কুয়াশার মতো আচ্ছন্ন করতে থাকবে তাদের বাকিটা জীবন। সেই জীবনে তারা কেউ কখনো জানবে না কেনই ব্যাখ্যাহীন গল্পের শুরু, কেনই বা শেষ, কেনই বা ওই অচেনা আগন্তুক অনুভব এমন করে তৈরি করে দিতে চেয়েছিল এক বেদনাসিক্ত সম্পর্কের সেতুহীন সংযোগ। একদম শেষ মুহূর্তে অরুণ হঠাৎ বলল, আমি সম্ভবত একটা ভুল কথা বলেছি। কি? আপনাকে আমার মনে থাকবে না, কথাটা সত্যি নয়। আপনাকেও আমার মনে থাকবে। পুষ্পলতা হঠাৎ যেন কাঁপল, তারপর মুখ তুলে তাকালো, চোখ রাখল অরুণাদিত্যের চোখে। গভীর কাজল কালো চোখ, সেই চোখে কি জল ছলছল করছে? সেই জল কি গড়িয়ে পড়ার অপেক্ষায় আছে? শেষ অবধি অবশ্য গড়ালো না, তবে তারপরও চোখ ফেরাতে পারল না অরুণ। অমন চোখ থেকে চোখ ফেরানো যায় না, যেন ওই চোখ থেকে অসংখ্য তীক্ষ্ণ তীর এসে বুকে বিঁধতে লাগলো তার। সে আচমকা বলল, অনেক আগে একটি কবিতা পড়েছিলাম, তখন বুঝিনি, এখন মনে হয় বুঝি। কি বুঝেন? সেই কবিতার ভাষা, অর্থ, উপলব্ধি। কি উপলব্ধি সেই কবিতার? বলবো? হুম। কিছু ভাববেন না তো আপনি? ভাবলে ভাববো, তাতে কি? আমাদের তো আর কখনো দেখা হবে না। সত্যিই হবে না? হুম। তাহলে বলা যায়? যায়। সব? সব। অরুণ তারপরও খানিক চুপ করে রইল, তার চোখে মুখে দ্বিধা। সে সেই দ্বিধা নিয়েই বলল, মেয়েটি তীরন্দাজ, চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ। চোখ তুলে তাকালেই ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসে যেন বুকে আজ বিঁধবেই। মেয়েটি হন্তারক, অস্ত্রের মতো তাক করে রাখে সুতীক্ষ্ণ দুই চোখ। তাকালেই জাগে ব্যথা, ঘাতক ওই চোখে মৃত্যু জেনেও মৃত্যুরই ব্যাকুলতা। কুশলতা কথা বলল না, মুখ নিচু করে তাকিয়ে রইল পায়ের নখের দিকে। কিন্তু তার শরীর কাঁপছে, মনে হচ্ছে খুব বেশিক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সে। তার মাথা ঝিমঝিম করছে, কানের কাছটা কেমন উষ্ণ হয়ে উঠেছে। চিনচিনে শুকনো একটা ব্যথা বুকের বাঁ পাশ থেকে উঠে এসে আড়ষ্ট করে দিচ্ছে পুরো শরীর। অরুণ বলল, আমার ওই কথাটিই সত্যি। কোন কথাটি? পুষ্পলতা না তাকিয়েই বলল, আপনাকে আমার মনে থাকবে। সারা জীবন? হুম, সারা জীবন। কি করে বুঝলেন? এবার তাকালো পুষ্পলতা। গতরাত থেকে আপনার কথাগুলো ভাবছিলাম আমি। তারপর আচমকা মনে হলো আপনার কথাটিই ঠিক। আমার জীবনেও একজন মানুষ আছে, সেই মানুষটাকেও আমি ভালোবাসি। সে আমার প্রয়োজন থেকেই হয়তো পরে প্রিয়জন হয়ে উঠেছিল, তবে এতে আমার কোনো ভূমিকাই নেই, পুরোটুকুই তার। সে আমায় নিঃশর্ত ও নিঃস্বার্থ ভালোবেসেছে। হয়তো যতবার ওই মানুষটি আমার সামনে এসে দাঁড়াবে, ততবার আমারও আপনার কথা মনে হবে। সে কে? আপনার স্ত্রী? অরুণাদিত্য এই প্রশ্নের সরাসরি উত্তর দিল না, তবে বলল, সে আমার কে তা সম্ভবত এখনো পুরোপুরি জানি না আমি। তবে সে জানে, মানে সে তার হৃদয় দিয়ে আমায় জানে, উপলব্ধি করে। আপনি তাকে ভালোবাসেন কিনা তা না জেনেও? হুম। তবে আমার এই ভালোবাসাটা অদ্ভুত। অদ্ভুত কেমন? কারণ আমি প্রথমে তাকে ভালোবাসিনি। ওই যে বললাম, সে আমার প্রয়োজন হয়ে উঠেছিল। কিন্তু আমি কখনো ভাবিনি ওই প্রয়োজন থেকেই কখনো সে আমার প্রিয়জন হয়ে উঠবে। একদিন হঠাৎ আবিষ্কার করলাম, আমার সেই প্রয়োজনের মতো ওরকম কোনো প্রয়োজন থেকে না হলেও কেবল
ভালোবাসার প্রয়োজন থেকেই সে আমায় ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা। আর সেটি যখন বুঝলাম, তখন হঠাৎ মনে হলো ওই মানুষটার মতো অমন করে কেউ কখনো আমায় ভালোবাসেনি, বাসবেও না। আর অমন ভালোবাসার আহ্বান যে উপেক্ষা করবে, তার চেয়ে হতভাগ্য আর কেউ এ জগতে নেই। তারপর থেকে তার প্রতি অদ্ভুত এক মায়া তৈরি হতে লাগলো, আর সেই মায়াটাই একদিন ভালোবাসা হয়ে গেল। পুষ্পলতা হঠাৎ আবিষ্কার করলো তার বুকের ভেতরটা থমকে গেছে। এক প্রলয়ঙ্কারী ঝড় উলটপালট করে দিচ্ছে বুকের গহীন। অরুণাদিত্যের ভালোবাসার সেই মানুষটাকে দেখার জন্য জানার তীব্র কৌতূহল হচ্ছে তার। সে হঠাৎই বলল, ওই মানুষটার কথা খুব জানতে ইচ্ছে করছে আমার। আপনার মতো কাউকে ভালোবেসে আগলে রাখার ক্ষমতা খুব কম মানুষেরই হয়। নিশ্চয়ই তিনি খুব ভাগ্যবতী নারী। অরুণ হাসল। জানি না, আমার তো মনে হয় দুর্ভাগা। কেন? সে অনেক বড় গল্প, এখনো অসমাপ্ত। জানি না কখনো সমাপ্ত হবে কিনা, বা হলেও সেই সমাপ্তিটা কেমন হবে কে জানে। আমাদের আবার কখনো দেখা হবে? কেন? তাহলে ওই গল্পের শেষটাও শোনাবেন আমায়। আমার ভীষণ ইচ্ছে করছে গল্পের শেষটা শুনতে। ভগবান আমাদের ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি, তবে ভাগ্য দিয়েছেন। সেই ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে হয়তো শোনাবো। পুষ্পলতা খানিক চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, গল্পটা শোনার খুব লোভ হচ্ছে আমার। তবে সঙ্গে আরো কি মনে হয় জানেন? কি? আমাদের আর কখনো দেখা না হোক। কেন? কখনো কখনো চোখের সামনে থেকে যতটা দেখা যায়, তার চেয়েও বেশি দেখা যায় চোখের আড়াল থেকে। আর ওই দেখাটাই সবচেয়ে সুন্দর, পবিত্র। তবে তাই হোক বলে ঘোড়ায় চেপে বসল অরুণ। পুষ্পলতা প্রায় ফিস ফিস করে বলল, বিদায়। বিদায় বলেই ঘোড়ার মুখ ঘোরাতে লাগলো অরুণ। তারপর হঠাৎ কি মনে হতেই আবার থমকালো, তাকিয়ে রইল নির্বাক, নির্বিশেষ। তারপর আচমকা বলল, যদি বাজাও বাঁশি বিদেয় বেলার, চিরাই তবে দুঃখের, তবু চক্ষু যুগল লুকায়ে শুকাও, কান্না থাকুক বুকের। এই যদি পারাবার সব হারাবার যাত্রা হয়ে আসে, তবে বক্ষে থাকুক অলক্ষ্যে যা অসীম ভালোবেসে। বলেই আর অপেক্ষা করল না সে, ঘোড়া ঘুরিয়ে চলতে শুরু করলো। আর একবারের জন্য পেছন ফিরে তাকালো না। ততক্ষণে সন্ধ্যার অন্ধকার ঢেকে দিতে শুরু করেছে সূর্যের শেষ আভাটুকু। তাতে অরুণাদিত্যকে আর স্পষ্ট দেখতে পেল না পুষ্পলতা। সেই রাতে একটানা বেশিক্ষণ পথ চলল না তারা। নদীর ধারে বিশ্রাম নিয়েও কাটালো সময়। অরুণের শরীর ও মন অবসাদগ্রস্ত হয়ে আছে, ফলে অন্য দুজনের কাছ থেকে খানিক বিচ্ছিন্নই হয়ে রইল সে। সকলের মধ্যেই কেমন একটা নিস্তরঙ্গ, মন খারাপের অনুভব। যেন এতদিন একসঙ্গে থাকা পুষ্পলতার হঠাৎ অনুপস্থিতি ক্রমশ প্রকট হয়ে উঠতে শুরু করলো। এমনকি মন কেমন করতে লাগলো শৈলগিরিরও। উপলব্ধি হতে থাকলো, পুষ্পলতার সঙ্গে এতদিন সে যা করেছে তা মোটেই ঠিক হয়নি। প্রচণ্ড অপরাধবোধ ধীরে ধীরে আসন গেড়ে বসতে লাগলো মনে। শূন্যতাও। সে কি মেয়েটির প্রতি অকারণেই যুক্তিহীনভাবে ঈর্ষাকাতর হয়ে উঠেছিল? চন্দ্রগড় রাজবাড়ির সেই বিভীষিকাময় ঘটনা থেকেই শৈলগিরি উপলব্ধি করতে পেরেছিল মানুষ হিসেবে অরুণাদিত্য কেমন। সে প্রবল সংবেদনশীল, অনুভূতিপ্রবণ। না হলে রাজবাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকার হয়েও সেদিন সে যা করেছিল তা স্বাভাবিক কিছু ছিল না, বরং বিপদ মাথায় নিয়ে কাজটা করেছিল সে। ফলে বিপদগ্রস্ত ওই মেয়েটির প্রতি তার আচরণও ব্যতিক্রম কিছু নয়, বরং শৈলগিরির সঙ্গেও যদি অনভিপ্রেত কিছু ঘটে, তাহলেও হয়তো ওই একই কাজ করবে সে। নিজের সবটুকু দিয়ে তাকে রক্ষা করার, আগলে রাখার চেষ্টা করবে। তাছাড়া ওই মেয়েটির প্রতি যদি
আলাদা কোনো অনুভব তার থেকেও থাকে, তাতেও তো দোষের কিছু নেই, বরং এ তার একান্ত ব্যক্তিগত অনুভব। তাতে সে কেন অমন রূঢ়, প্রতিক্রিয়াশীল ও ঈর্ষাকাতর হয়ে উঠল? তাহলে কি অরুণাদিত্যকে সত্যি সত্যিই ভালোবাসে সে, কামনা করে? এতদিনেও ব্যাপারটা সুস্পষ্টভাবে স্বীকার করতে চায়নি শৈল, সচেতনভাবে প্রশ্রয় দেয়নি কখনো। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা তার অবচেতন মনে সবসময়ই ছিল, দৃঢ়ভাবেই ছিল। উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির অভাবে কখনো প্রকট হয়ে ধরা দেয়নি, এবার দিয়েছে। কারণ ওই মেয়েটি ও অরুণাদিত্যের পারস্পরিক অনুভব। এমন হয় মানুষের, নিজের খুব প্রিয় অথচ অপ্রকাশিত অনুভূতির কোনো উপলক্ষ্য যখন অন্য কারো কাছে সরবে উদযাপিত হতে থাকে, সাড়ম্বরে সমর্পিত হতে থাকে, তখন নিজেকে আচমকা নিঃস্ব মনে হয়। মনে হয় এই জগতে তার চেয়ে উপেক্ষিত, বঞ্চিত আর কেউ নেই। এই যন্ত্রণা ভয়ঙ্কর। এটি তখন মানুষের হিতাহিত বোধবুদ্ধি লোপ পাইয়ে দেয়। তারও কি তাহলে এমন কিছুই হয়েছিল? মেয়েটির প্রতি অরুণাদিত্যের চোখে ও আচরণে যে প্রবল অনুরাগ সে দেখেছিল, কিংবা অরুণাদিত্যের প্রতি মেয়েটির মনে অভিমানের যে তীব্রতা সে প্রত্যক্ষ করেছিল, তাই কি তাহলে অমন ঈর্ষকাতর ও ক্ষুব্ধ করে তুলেছিল তাকে? এসব ভাবনাই শৈলগিরিকে এলোমেলো করে দিতে লাগলো। সে তো মানুষ হিসেবে এমন নয়। তাছাড়া তার সামনে এর চেয়েও কত বড় লক্ষ্য স্থির হয়ে আছে, কত অসংখ্য মানুষ অপেক্ষায় আছে তার। অথচ সে কিনা সামান্য হৃদয়বৃত্তির এক ব্যাপার নিয়ে নিজের এতদিনকার সকল সংযম, প্রতিজ্ঞা ও ত্যাগকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করেছে। মাঝরাতের দিকে অরুণাদিত্যের কাছে এসে বসলো শৈলগিরি। তারপর আলতো করে হাত রাখলো তার কাঁধে। অরুণাদিত্য তখনও ঘুমায়নি, ফলে সঙ্গে সঙ্গেই চোখ মেলে তাকালো সে। তারপর উঠে বসল। শৈলগিরি দুহাত জড়ো করে হঠাৎ ক্ষমা চাইল, ইশারায় জানালো মেয়েটির সঙ্গে যা হয়েছে তার জন্য সে অনুতপ্ত, এবং এখন তা উপলব্ধিও করতে পারছে। প্রবল মনোবেদনায় ভুগছে। অরুণ কিছু বলল না, তবে তারা দুজন পাশাপাশি বসে রইল দীর্ঘ সময়। পরদিন ভোরে আলো ফোটার আগে আবার যাত্রা শুরু হলো তাদের। অনেকদিন বাদে অরুণাদিত্যও যেন আবার বাস্তব জগতে ফিরে এলো। তার ভাবনার ভুবনে আবার একে একে আলোড়ন তুলতে লাগলো চন্দ্রগড়ের রাজবাড়ি, অক্ষয়াদিত্য, বিনয়াদিত্য, সৃজিতা, কৃষ্ণেন্দু মিত্র থেকে শুরু করে অন্নপূর্ণা দেবী, বিভাবতী ও অন্যান্যরা। এই পরিস্থিতিতে নিজের করণীয় সম্পর্কে স্পষ্ট কোনো সিদ্ধান্তই সে নিতে পারছিল না। কোথায় যাবে, কার কাছে যাবে, কিংবা কোথা থেকে কি শুরু করবে, তার কিছুই যেন বুঝে উঠতে পারছিল না। অন্তত শৈলগিরি আসায় একটা লক্ষ্য তার তৈরি হয়েছে। আগে রত্নেশ্বর ঠাকুর অবধি পৌঁছাতে হবে। তারপর সবকিছু জেনে বুঝে একটা সিদ্ধান্ত সে নিতে পারবে। কিন্তু টানা পথ চলা ও পরিশ্রমে ক্লান্তি লাগছে, ফলে চাইলেও খুব দ্রুত ছোটা সম্ভব হচ্ছে না। তাছাড়া পর্যাপ্ত খাবার এবং বিশ্রামেরও ব্যবস্থা নেই, ফলে প্রতিটি দিনই আগের দিনের চেয়ে কঠিনতর হয়ে উঠেছে। তারপরও কেবল মনের শক্তিতেই ছুটতে লাগলো অরুণ। টানা দুদিন চলার পর হঠাৎই নদীর ধারে এক আশ্রমের দেখা পেল তারা। বিশাল এক অশ্বত্থ বৃক্ষের তলায় বসে আছেন জটাধারী শতবর্ষী এক সাধু। তাকে ঘিরে কত কত মানুষ। তারা সকলেই মন্ত্রমুগ্ধের মতো সাধুর কথা শুনছে। ক্লান্ত অরুণ সেখানেই ঘোড়া থেকে নামলো। আশ্রমের কয়েকজন সেবায়েত ছুটে এলো তাদের কাছে। দীর্ঘ পথ চলায় এই পথিকরা যে ক্লান্ত, বিধ্বস্ত, তা যেন এক পলক দেখেই বুঝতে পারল সকলে। ফলে মুহূর্তেই তাদের বিশ্রাম ও আহারের ব্যবস্থা করা হলো। ঘোড়াগুলোরও শুশ্রূষা চলতে লাগলো। কোনো ক্লান্ত পথিক কোনো ক্লান্ত পথিক এই আশ্রমে আশ্রয় চেয়ে কখনো প্রত্যাখ্যান হয়নি, বরং সেবাই মানব ধর্ম এই মন্ত্র বুকে ধারণ করে এখানকার প্রতিটি মানুষ সারাক্ষণ অন্যের মঙ্গল কামনায়
নিজেদের নিয়োজিত রেখেছে। ফলে যে যেখান থেকেই আসুক না কেন তার যত্ন এখানে মেলে। অরুণদেরও মিলল। নিজেদের বেশ সতেজ ও নির্বাণ মনে হতে লাগলো। সেই রাতটা তার আশ্রমেই কাটালো। বহুদিন বাদে ভীষণ ভালো ঘুম হলো সবার। ভোরে ঘুম ভেঙে নদীর ফুরফুরে হাওয়ায় ঝরঝরে লাগতে লাগলো। ফলে চারপাশটা একবার ঘুরেও দেখলো অরুণ। এ যেন এক স্বর্গোদ্যান। এখানে মানুষে মানুষে কোনো রেষারেষি নেই, প্রতিযোগিতা নেই। সকলেই যেন সকলকে সম্মান ও সহানুভূতিতে আগলে রাখতে চায়, সেবা ও যত্ন করতে চায়। অরুণের ইচ্ছে হচ্ছিল এখানেই কদিন থেকে যেতে, কিন্তু সেই উপায় নেই। ফলে বেলা বাড়তেই আবার পথে নামতে হলো তাকে। কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে অগন্তুক এক ঘটনা ঘটল। কেউ একজন পিছন থেকে চিৎকার করে তার নাম ধরে ডাকতে লাগলো। এই জঙ্গলে কে তার নাম ধরে ডাকবে? এখানে কে চিনবে তাকে? অরুণ ঘাড় ঘুরিয়ে তাকালো। নদীতে একখানা ডিঙ্গি নৌকা। সেই নৌকায় লম্বা সুস্থধারী এক লোক। সে তাকে হাত উঁচু করে ডাকছে, থামতে বলছে। কিন্তু লোকটাকে অরুণের মুহূর্তের জন্য মনে হলো লোকটাকে সে চেনে, এর আগে কোথাও দেখেছে। কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছিল না। আচম্বিতে শরীরে কাঁটা দিয়ে উঠল তার। লোকটা প্রতাপ নারায়ণ। কিন্তু প্রতাপ নারায়ণ এখানে কি করছে? সে ভুল দেখছে না তো? ডিঙিখানা তীরে এসে ভিড়েছে। অরুণ নিরিখ করে দেখল, হ্যাঁ, লোকটা প্রতাপ নারায়ণই। আর কোনো সন্দেহই নেই তার। মানুষটা নৌকাখানা গাছের সঙ্গে বেঁধেই পরিমুরি করে ছুটতে লাগলো। ততক্ষণে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে অরুণ। প্রতাপ নারায়ণ তাকে দেখেই নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। ঝড়ের মতো আছড়ে পড়লেন বুকে। তারপর কাঁদতে লাগলেন হাউমাউ করে। তিনি কল্পনায়ও ভাবেননি এখানে এভাবে অরুণকে ফিরে পাবেন। এ যেন স্বপ্নের চেয়েও স্বপ্নময়, কল্পনার চেয়েও বিস্ময়কর। তবে কি ভগবান তার পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করেছেন? হয়তো করেছেন। সাধু বাবা তো তেমনই বলেছিলেন। কে জানে, এতদিন পর হয়তো নিজের আত্মার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পেরেছেন তিনি। অনুতপ্ত হয়েছেন নিঃশেষে। প্রবল অনুশোচনার অবর্ণনীয় যন্ত্রণা তাকে দগ্ধ করেছে। কিন্তু পুষ্পলতা, তাহলে পুষ্পলতাকে কেন হারিয়ে ফেললেন তিনি? কেন তার অমর বীভৎস মৃত্যু হলো? আর সবকিছু ফেলে সবার আগে এই কথাটি মাথায় এলো প্রতাপ নারায়ণের। তিনি আচমকা অরুণের পায়ের কাছে বসে পড়লেন। তারপর দুহাতে জড়িয়ে ধরলেন তার পদযুগল। কাঁদতে লাগলেন মৃত্যু ভয়ে ভীতদণ্ডিত অপরাধীর মতো। যেন যে ক্ষমার অযোগ্য অপরাধ তিনি করেছেন তা থেকে তার মুক্তি নেই। তারপরও শেষবারের মতো হৃদয়ের গভীর থেকে নিংড়ে আসা সকরুণ আর্তনাদে কান্নায় মুক্তি চাইছেন। অরুণ তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করল, কিন্তু পারল না। বরং এবার তিনি মাথা ঠুকতে লাগলেন পায়ে। প্রবল কান্নার দমকে তার শরীর কাঁপছে। দেখে মনে হচ্ছে যে কোনো সময়ে কোনো দুর্ঘটনাটা ঘটে যাবে। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে নিবৃত্ত করা গেল না। অবশেষে ভানু জোর করেই তাকে উঠালো। অরুণ বলল, কি হয়েছে আপনার? আপনি এখানে এই অবস্থায় কেন? প্রতাপ নারায়ণ বার কয়েক চেষ্টা করলেন কথা বলার, কিন্তু পারলেন না। প্রতিবারই তীব্র ভয় ও কান্না তার কণ্ঠ বুঝিয়ে দিতে লাগলো। শেষ অবধি খানিক কঠিনই হলো অরুণ। সে রুক্ষ গলায় বলল, আপনার কাছ থেকে এমন আচরণ কি আশা করা যায় প্রতাপজি? আমি বুঝতে পারছি গজেন্দ্রগড় দুর্গে খুব খারাপ কিছুই ঘটেছে। এমনকি লোকমুখে নানাভাবে গজেন্দ্রগড় দুর্গ সম্পর্কে কিছু ঘটনার কথাও আমি শুনেছি। কিন্তু তার অনেক কিছু নিয়েই পুরোপুরি নিশ্চিত ছিলাম না। ফলে গজেন্দ্রগড় অভিমুখে যাত্রা করতেও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সেখানকার সব দায়িত্ব তো আপনার কাঁধেই অর্পিত ছিল। এখন আপনি যদি তা পালনে ব্যর্থ হয়ে থাকেন, কিংবা পরিস্থিতি আপনাকে ব্যর্থ হতে বাধ্য করে,
তবে সে কথাও তো আমি আপনার কাছ থেকেই শুনতে চাই, তাই না? প্রতাপনারায়ণ জবাব দিলেন না, তবে যথাসম্ভব নিজেকে সংযত করার চেষ্টা করলেন। অরুণ বলল, কিন্তু আপনি সেসব কিছু না করেই যেভাবে কাঁদছেন, তা কি আপনার মতো কারো সঙ্গে যায়? পুরো চন্দ্রগড় রাজবাড়ির সকলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি একা আপনাকে এত বড় এক দায়িত্ব কেন দিয়েছিলাম? কারণ আপনার সততা ও সাহসিকতা, বিচক্ষণতা ও বিশ্বাসযোগ্যতা। অথচ সেই আপনি এখন কি করছেন? শিশুর মতো আচরণ করছেন। আপনার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় প্রতাপজি। বিশেষ করে আমরা সবাই যখন আমাদের জীবনের সবচেয়ে বিপদাপন্ন সময় পার করছি। প্রতাপনারায়ণ এইবারও কথা বললেন না, তবে তার কান্না থামল। তিনি দাঁড়িয়ে রইলেন নিশ্চল। অরুণ বলল, বলুন, কি ঘটেছে গজেন্দ্রগড় দুর্গে? বিশদ বিবরণ চাই আমার। কিন্তু প্রতাপনারায়ণ যেন সবকিছু ভুলেই গেছেন, কিংবা বলার কোনো আগ্রহ পাচ্ছেন না। তার মাথায় সারাক্ষণ কেবল ঘুরছে পুষ্পলতার কথা। কি ভয়ানক নৃশংস পরিণতিই না তার ভাগ্যে ঘটেছে। কিন্তু সেই কথা তিনি অরুণাদিত্যকে কি করে বলবেন? শুনে কি প্রতিক্রিয়া হবে তার? প্রতাপজি, এবার আরো রুক্ষ শোনালো অরুণের কণ্ঠ। আজ্ঞে, আমি সত্যি প্রচন্ড হতাশ ও ক্ষুব্ধ বোধ করছি। আমার সামনে দীর্ঘ বিপদসংকুল যাত্রা, অনিশ্চিত। সেই যাত্রায় আপনি কিংবা আপনারা আরো যারা আমার বিশ্বাসভাজন কাছের মানুষ রয়েছেন, তারাই আমার সাহস, সঙ্গী ও সহযোদ্ধা। কিন্তু এই বিপদে আপনারাই যদি এমন ভেঙে পড়েন, শিশুসুলভ আচরণ করতে থাকেন, তাহলে সেই পথ আমি একা কি করে পাড়ি দেব? আপনাদের সাহস ও শক্তি ছাড়া আমি চূড়ান্ত রকমের অসহায়, দুর্বল। বলেই সামান্য থামল অরুণ। তারপর আশ্বস্ত করার ভঙ্গিতে আলতো করে হাত রাখলো প্রতাপনারায়ণের কাঁধে। খানিক নরম গলায় বলল, আমি বুঝতে পারছি গজেন্দ্রগড় দুর্গে যা ঘটেছে তা কোনোভাবেই আপনি মেনে নিতে পারছেন না। কিন্তু বিপদেই তো সত্যিকারের যোদ্ধার পরিচয়, নাকি? যে যত কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে, সে তত বড় যোদ্ধা। একথা তো আপনিই আমাকে শিখিয়েছিলেন। তাহলে আপনি তো আমার চোখে এরকম সাধারণ, ভীতু, ভেঙে পড়া কোনো মানুষ নন। হলে আপনাকে এত বড় দায়িত্ব কখনোই দিতাম না। কিন্তু এখন এমন পরিস্থিতিতে আপনি যদি আমায় ভুল প্রমাণ করেন, আমার শক্তি না হয়ে দুর্বলতা হন, তাহলে আমার জন্য এর চেয়ে ভয়ানক দুর্ভাগ্য আর কি হতে পারে? এই সময়ে ক্রন্দিত মুখ নয়, আমার দরকার প্রতিজ্ঞাবদ্ধ চোয়াল আর শক্ত ও বিশ্বাসযোগ্য হাত। বলেই সে প্রতাপনারায়ণের হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর শক্ত করে ধরে রাখলো মুষ্টিবদ্ধ করে। তার ওইটুকু কথা আর স্পর্শেই যেন প্রতাপনারায়ণ খানিক স্থির হলেন। কিন্তু পুষ্পলতার ঘটনা তিনি কি করে অরুণকে বলবেন, তা কিছুতেই ভেবে পেলেন না। অরুণ বলল, এখন বলুন গজেন্দ্রগড় দুর্গের ঘটনা। আমি সেখানকার পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চাই। সামান্য বিষয়ে যেন আমার দৃষ্টি এড়িয়ে না যায়। প্রতাপনারায়ণ যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। তারপর বলতে শুরু করলেন অরুণাদিত্যের ওই অভাবিত অন্তর্ধানের পর থেকে পুষ্পলতাকে নিয়ে পালিয়ে যাওয়া অবধি সকল ঘটনা। শুনে স্তব্ধ হয়ে রইল অরুণাদিত্য। পুষ্পলতা এবং তার মাও তাহলে গজেন্দ্রগড় দুর্গেই ছিল? কি ভয়ানক কথা! সে সঙ্গে সঙ্গে বলল, তার মানে মা এখন ওইখানেই আছেন? আজ্ঞে, আমি তাই জানি। কিন্তু আপনি এখানে এভাবে কি করছেন? আপনার তো এতদিনে পুষ্পলতাকে নিয়ে তার পিতা জমিদার ইন্দ্রনারায়ণের কাছে থাকার কথা। প্রতাপনারায়ণ এই কথার জবাব দিলেন না, নীরবে মাটির দিকে তাকিয়ে রইলেন। অরুণ বলল, বলুন, আর পুষ্পলতাই বা কোথায়? সে কি জলেন্দ্রপুরে তার পিতার কাছে নিরাপদে আছে, নাকি সেখানেও কোনো বড় বিপদ ঘটেছে? আগে সে কথা আমি জানি না। জানেন না মানে? আপনি পুষ্পলতাকে নিয়ে তার পিতার কাছে পৌঁছে দেননি? প্রতাপনারায়ণ আবারও চুপ করে রইলেন।
কি করে বাকি কথাগুলো বলবেন তিনি? নিজের ভাবনার গহীন অতল খুঁড়ে একটা শব্দও তিনি খুঁজে বের করতে পারলেন না, যা তাকে ওই ভয়াবহ কথাগুলো বলতে সাহায্য করতে পারে, স্থির রাখতে পারে। অরুণাদিত্য বলল, কি হলো প্রতাপজি? আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? আগে আগে কি বলুন। আগে সে কথা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? প্রতাপনারায়ণ আবার নিশ্চুপ। এবার চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল অরুণ। বলল, প্রতাপজি, যাই হোক না কেন, আপনি আমায় বলুন। আর কালক্ষেপণ করবেন না। এতে আমার সময় এবং মানসিক স্থিরতা উভয়ই বিনষ্ট হচ্ছে। দয়া করে আমার ধৈর্যের আর পরীক্ষা নেবেন না। ভয়ানক এক দুর্ঘটনা ঘটে গেছে যুবরাজ। ভয়াবহ নৃশংস এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ওই ঘটনা বলার সাধ্য আমার নেই। আমি দায়ী ওই ঘটনার জন্য। আপনি আমায় হত্যা করুন। নিজ হাতে আমার শিরুচ্ছেদ করুন। বলেই কোমর থেকে তলোয়ারখানা খাপমুক্ত করে অরুণের হাতে তুলে দিলেন প্রতাপনারায়ণ। আমায় এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি দিন। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। বলেই আবার কাঁদতে লাগলেন তিনি। খানিক আগে অরুণাদিত্যের যে কথাগুলো তাকে কিছুটা স্থির ও আত্মবিশ্বাসী করে তুলেছিল, তা যেন বালির বাঁধের মতো ভেঙে পড়তে লাগলো। অরুণাদিত্যের অকস্মাৎ মনে হলো, তার ওই বন্দিদশায় এখানে ওখানে লুকমুখে নানান বিষয়ে যে টুকরো টুকরো কথা সে শুনেছিল, তাতে চন্দ্রগড়, রায়পুর, সৃজিতা, বিনয়াদিত্য থেকে শুরু করে গজেন্দ্রগড়ও ছিল। এরপর বাকি যা জানার তা জানিয়েছিলেন ভানু। তবে এত কিছুর পরও গজেন্দ্রগড় দুর্গের সার্বিক পরিস্থিতি স্পষ্ট বোঝা যায়নি। এখন মনে হচ্ছে সেখানে আরো ভয়ঙ্কর কোনো ঘটনাই ঘটেছে। আর সেই ঘটনা জানেন একমাত্র প্রতাপনারায়ণই। কিন্তু ঘটনাটি এতটাই ভয়াবহ যে তা তিনি বলার সাহসই করতে পারছেন না। কিন্তু কি এমন ঘটনা ঘটেছে সেখানে? পুষ্পলতার কিছু হয়নি তো? ভাবতে অজানা আশঙ্কায় কেঁপে উঠল অরুণ। সে ফ্যাকাশে গলায় বলল, পুষ্পলতা কোথায়? কি হয়েছে তার? পুষ্পলতা নেই। নেই মানে? অরুণ হতভম্বের মতো জিজ্ঞেস করলো। তার গলা কাঁপছে। কোথায় গিয়েছে সে? আমি পুষ্পলতাকে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে? কোথায় হারিয়ে ফেলেছেন? এক নদীর ঘাটে। তাকে নৌকায় রেখে খাবার আর কাপড় খুঁজতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি সে নেই। তারপর এতদিন তাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি, কোথাও পাইনি। আর তারপর? তারপর কি? প্রতাপনারায়ণ অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। যতটা সম্ভব স্থির কণ্ঠে বললেন, তারপর জানলাম তাকে হত্যা করা হয়েছে। খুব বীভৎসভাবে হত্যা করা হয়েছে তাকে। সে কথা আমি আপনাকে বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। কান্নায় তার কণ্ঠ বুজে এলো, কিন্তু এক নাগাড়ে আরো কিসব বলতে লাগলেন। কিন্তু তার সেই কান্না কিংবা কথার কিছুই আর অরুণের কান অবধি পৌঁছাতে পারল না। তার শরীর অবশ হতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। জগতের আর কোনো কথাই যেন স্পর্শ করতে পারল না তাকে। কেবল ওই একটি মাত্র শব্দই বারবার অরুণের কানে ভাসতে লাগলো, পুষ্পলতা নেই, তাকে হত্যা করা হয়েছে, বীভৎসভাবে হত্যা করা হয়েছে তাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন সপ্তম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।